সবাই চায় নিজের কিংবা নিজের সন্তানের ভবিষ্যৎটাকে একটু সুরক্ষিত করতে। তাই কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কেউ এফডিতে, আবার কেউ শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে টাকা জমিয়ে রাখে। সে গরিব হোক কিংবা মধ্যবিত্ত পরিবারের মানুষ হোক। তো আমিও একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি ডিফেন্সে জব করি। আর গত 1 বছরে আমি বেশ কিছু টাকা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করেছি। আজ সেই ইনভেস্টমেন্টটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। নতুন ইনভেস্টর হোক কিংবা যারা আগে থেকে ইনভেস্টমেন্ট করছো, সবার জন্য ভিডিওটা উপকারী হতে চলেছে। তো নমস্কার বন্ধুরা, আমি শান্তনু, আর তোমরা দেখছো ইনভেস্টর শান্তনু। প্রথমেই বলি, আমার মোট ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হলো 4,35,951 টাকা, যেটা তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ। কিন্তু দুঃখের বিষয়, বিগত 1 বছরে কোনো রিটার্ন তো পাইনি, বরং কমে গিয়ে আমার ফান্ড অ্যামাউন্ট হয়ে দাঁড়িয়েছে 4,27,102 টাকা, যেটা 8,848 টাকা 2.03% লসে রান করছে। তো এখন আমার পোর্টফোলিওতে যে ফান্ডগুলো আছে সেগুলোর সঙ্গে তোমাদের একবার পরিচয় করিয়ে দিই, আর দেখে নিই ফান্ডগুলোর অবস্থার বর্তমানে কীরকম অবস্থায় রয়েছে। তো সবার প্রথম ফান্ড রয়েছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, যেটা খুবই খারাপ পারফরমেন্স করছে বিগত 1 বছর ধরে, যেটাতে আমি 1,34,093 টাকা বিনিয়োগ করেছি, কিন্তু যেটার এখন বর্তমান ভ্যালু 1,21,557 টাকা। ফান্ডটি আগামী দিনে ভালো পারফরমেন্স করতে পারে, তাই ফান্ডটি আমি বর্তমানে চেঞ্জ করছি না। পরবর্তী ফান্ডটি রয়েছে মিড ক্যাপ ফান্ডের মধ্যে একটি সবার কাছে জনপ্রিয় ফান্ড। তোমাদের কার কার পোর্টফোলিওতে এই দ্বিতীয় ফান্ডটি রয়েছে এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইচডিএফসি মিড ক্যাপ ফান্ডে আমি 75,996 টাকা বিনিয়োগ করেছি, যেটার এখন বর্তমান ভ্যালু 82,306 টাকা। বেশ কিছু টাকা এতে আমি প্রফিটে রয়েছি। তো তোমাদেরকে লাস্টে আমি দেখাবো এতে কত পার্সেন্টেজ ওয়াইজ আমি কত পার্সেন্ট প্রফিটে রয়েছি, কত লসে রয়েছি, কিন্তু এতে আমি বেশ কিছু টাকা 6,000 টাকা মতো লস প্রফিটে আছি। পরবর্তী একটি ফান্ড পরাগপারিক ফ্লেক্সি কাপ। নিজের পোর্টফোলিওটাকে একটু ডাইভার্সিফাই বানানোর জন্য আমি একটি ফ্লেক্সি ক্যাপ অ্যাড করেছি, যেটাতে আমার এসআইপি অলরেডি চালু আছে। পরাগপারিক ফ্লেক্সি ক্যাপে 56,997 টাকা বিনিয়োগ করেছি, যার এখন বর্তমান ভ্যালু 57,407 টাকা। পরবর্তী ফান্ডটি রয়েছে মতিলাল ওসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, যেটাতে আমি 52,000 টাকা বিনিয়োগ করেছি, যেটার এখন বর্তমান ভ্যালু কমে গিয়েছে। বিগত 1 বছরে খুবই খারাপ পারফরমেন্স করছে মতিলাল ওসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, 50,421 টাকা। কিন্তু বর্তমান অবস্থা অনুযায়ী এবং ভবিষ্যতের ইকোনমি অনুযায়ী, ভারতের ইকোনমি অনুযায়ী খুবই ভালো পারফরমেন্স করতে পারে মতিলাল ওসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এই জন্য এই ফান্ডটিকে আমি আমার পোর্টফোলিওতে এখনও রেখেছি। পরবর্তী একটি ফান্ড রয়েছে এসবিআই কন্ট্রা ডাইরেক্ট ফান্ড, যেটাতে আমি 40,771 টাকা বিনিয়োগ করেছি, যার এখন বর্তমান ভ্যালু একটু বেড়ে হয়েছে 41,817 টাকা। বেশি প্রফিট না পেলেও এর থেকে খারাপ প্রফিট আমি পাইনি, তাই জন্যে এই ফান্ডটিকে আমি রেখেছি। তো তোমরা যারা অতিরিক্ত মধ্যবিত্ত ঘরের আমার মতো লোক, তারা অবশ্যই এসবিআই কন্ট্রা ফান্ডটিকে চুজ করতে পারো। পরবর্তী ফান্ডটি রয়েছে একটি স্মল ক্যাপ ফান্ড, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। স্মল ক্যাপগুলি একটু সাধারণত একটু অ্যাট্রাকটিভ হয়, কেননা একটু বেশি রিটার্ন জেনারেট করে থাকে, কিন্তু এটিতে রিস্কও একটু বেশি থাকে। কিন্তু নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড বিগত 5 বছরে কনস্ট্যান্ট রিটার্ন দিয়ে আসছে। তো আমি নিপন ইন্ডিয়া স্মল ক্যাপটাকে চুজ করেছি এসআইপির জন্য। 39,098 টাকা বিনিয়োগ করেছি, যেটা এখন কমে গিয়ে হয়ে দাঁড়িয়েছে 37,890 টাকা। পরবর্তী একটি ফান্ড রয়েছে এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড, 10,000 টাকা বিনিয়োগ করেছি। বেশ কিছু রিটার্ন এর থেকে আমি পেয়েছি 10,469 টাকা। পরবর্তী দুটি স্মল ক্যাপ রয়েছে টাটা স্মল ক্যাপ ফান্ড এবং কোটাক স্মল ক্যাপ ফান্ড, যেটাতে আমি এখনও পর্যন্ত প্রফিটেবল হতে পারিনি, কিন্তু আগামী দিনে ভালো পারফরমেন্স করতে পারে, এই জন্য পোর্টফোলিওতে এখনও পর্যন্ত আমি রেখেছি। পরবর্তী ফান্ডটি রয়েছে ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, যেটাতে আমার এসআইপি অলরেডি চলে 1,000 টাকা করে। 5,000 টাকা বিনিয়োগ করেছি, যেটা থেকে আমি 5,139 টাকা রিটার্ন পেয়েছি। এসবিআই স্মল ক্যাপ রয়েছে, যেটাতে 4,000 টাকা বিনিয়োগ করেছি। সব স্মল ক্যাপ ফান্ডগুলির মতো এসবিআই স্মল ক্যাপও রিটার্ন জেনারেট করতে পারিনি বিগত 1 বছরে। তো এতে আমি 4,000 টাকা লামসাম অ্যামাউন্ট বিনিয়োগ করেছিলাম, যেটার এখন বর্তমান ভ্যালু কমে গিয়েছে 3,607 টাকা, 400 টাকা মতো কমে গিয়েছে। সবচেয়ে লাস্টে একটি ফান্ড রয়েছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, যেটাতে 2,000 টাকা লামসাম বিনিয়োগ করেছিলাম, যেটার এখন বর্তমান ভ্যালু 2,259 টাকা। তো এই ফান্ডগুলি আমার পোর্টফোলিওতে রেখেছে। তো পোর্টফোলিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পোর্টফোলিওতে যদি কোনো চেঞ্জেস এর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে, আর তার নিচে অবশ্যই কারণটা জানাবে কেন চেঞ্জেসের দরকার।
আমি জানি আমার পোর্টফোলিওতে কিছু অতিরিক্ত ফান্ড আছে, কিন্তু আমি ফান্ডগুলিকে চেঞ্জ করব। এখন একটু লসে রান করছি বলে আমি ফান্ডগুলোকে চেঞ্জ করছি না। তো আর তোমাদের পোর্টফোলিওর অবস্থা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সকলেই কিছু কিছু টাকা করে ইনভেস্টমেন্ট করতে থাকুন।